শিক্ষকদের চাকরি বাতিল হওয়ার কারণে ধিক্কার মিছিল করলেন কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। চাকরি বাতিলের ঘটনায় বাম ও বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই মিছিল করা হয়। কৃষ্ণনগর ডিএল কলেজের সামনে থেকে শুরু হয় এই মিছিল। এই কর্মসূচির মধ্য দিয়ে প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কুশপুতলিকা দাহ করে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতারা। আমাদের মূলত কর্মসূচি ছিল, আমরা রাজ্য সভাপতি আমাদের তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সির নির্দেশে আমরা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা সকলে মিলে যে 26,000 শিক্ষককে অনৈতিকভাবে যেভাবে যোগ্য অযোগ্য বিচার না করে তাদেরকে ন্যায় বিচার দেওয়া হয়নি এবং যেভাবে তাদের যে কর্মস্থান সেখান থেকে তাদের বিচ্যুত করা হয়েছে, যে পরিকল্পনা করা হয়েছে এবং সিপিএম বিজেপি সেই পরিকল্পনা রূপায়ণ করেছে। আমরা জানি এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি চাকরি খেকো, তিনি বিভিন্নভাবে এই রাজ্য সরকার যাতে চলতে না পারে বিভিন্নভাবে চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং যে বিজেপি এখন এমপি হয়েছে বিচারপতি ছিল, সেই বিচারপতি এই রায়টা দিয়েছিল অভিজিৎ গাঙ্গুলি, তিনি সেই রায়টা দিয়েছিলেন। তার রায় দেওয়ার 6 মাস পর তিনি বিজেপির এমপি হয়েছে। তাই এই রায় আমাদের মনে হয়েছে যে এই রায়টা কিন্তু সঠিক রায় হয়নি। যারা যোগ্য শিক্ষক তাদের প্রতি ন্যায় বিচার হয়নি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বারবার বলছে যে যোগ্য যারা তাদের ন্যায় বিচার আমাদের পাইয়ে দিতে হবে এবং রাজ্য সরকার সব সময় পাশে আছে এবং দলীয়ভাবেও আমরা তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটা শাখা সংগঠন যারা যোগ্য শিক্ষক তাদের পাশে আছি।